সো আমরা আমাদের লাস্ট ক্লাসে শিখেছিলাম কিভাবে ইংলিশে 50টা ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করতে পারি। আজকে আমরা শিখবো কিভাবে ইংলিশে কোয়েশ্চেন কনস্ট্রাক্ট করতে হয় বা কোয়েশ্চেন বা প্রশ্ন করতে হয়। ইংলিশে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে, কিন্তু সবগুলো প্রশ্নই কিন্তু 4টা কমন স্টেপ ফলো করে। আজকে আমরা জানবো এই 4টা স্টেপ কি। ফার্স্ট স্টেপে আমাদের দরকার হলো একটা কোয়েশ্চেন ওয়ার্ড। কোয়েশ্চেন ওয়ার্ড মানে কি জানেন? যে প্রশ্নগুলো, যেই কোয়েশ্চেন ওয়ার্ডগুলো ইউজ করে আমরা প্রশ্ন রেডি করি বা কোয়েশ্চেন তৈরি করি। কি কি ওয়ার্ড হতে পারে? হু, হোয়াট, ওয়ের, হাউ, ওয়েন, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কোয়েশ্চেন ওয়ার্ড বলি। এই ওয়ার্ডগুলো যদি একের অধিক হয়, যেমন হাউ লং, এটা কিন্তু তখন একটা ওয়ার্ড থাকে না, একটা ফ্রেজ হয়ে যায়, বাট সেম পারপাসই কিন্তু এটা সার্ভ করে, মানে সেম কাজেই ব্যবহার হয়। হোয়াট দিয়ে আপনিও প্রশ্ন করবেন, আপনি হাউ লং দিয়েও কিন্তু আপনি প্রশ্নই করবেন। সো স্টেপ 1-এ গেল আমাদের কোয়েশ্চেন ওয়ার্ড। স্টেপ 2-তে আমাদের দরকার হলো একটা হেল্পিং ভার্ব, বা যেই ভার্বটা আমাদের মেইন ভার্বকে গিয়ে সাহায্য করবে। হেল্পিং ভার্ব কি কি ধরনের হয় জানেন? অ্যাম, ইজ, ডু, ওয়াজ, এই ধরনের কিন্তু আরো অনেক অসংখ্য হেল্পিং ভার্ব আছে, কিন্তু স্টেপ 2-তে মাস্ট একটা হেল্পিং ভার্বই থাকতে হবে। স্টেপ 3-তে গিয়ে আপনার এখন দরকার হবে একটা সাবজেক্ট, মানে এই প্রশ্নটা কাকে নিয়ে। ক্যান বি অ্যাবাউট ইউ, ক্যান বি অ্যাবাউট মি অর আই, ক্যান বি অ্যাবাউট এনিওয়ান, রাইট? সো যাকে নিয়ে ওই সেন্টেন্সটা তৈরি বা ওই প্রশ্নটা তৈরি, সেই কিন্তু আপনার সাবজেক্ট। সো স্টেপ 3-তে আমাদের দরকার হলো একটা সাবজেক্ট। লাস্ট স্টেপে গিয়ে আমাদের এখন দরকার হলো একটা মেইন ভার্ব, মানে যেই ভার্বটা মেইন কাজটা করছে ওই প্রশ্নতে বা মেইন কাজটা করছে ওই সেন্টেন্সটাতে। মেইন ভার্বও কিন্তু অসংখ্য আছে ইংলিশে, যেমন প্লে, ইট, ড্যান্স, স্লিপ, এগুলো সবই কিন্তু মেইন ভার্ব, কারণ এরা প্রকাশ করছে যে আপনি মেইন কি অ্যাক্টিভিটিটা করছেন, রাইট? সো আমরা যদি ভেরি কুইকলি আবার 4টা স্টেপ রিভাইজ করি। ফার্স্ট স্টেপে আমাদের দরকার কোয়েশ্চেন ওয়ার্ড। সেকেন্ড স্টেপে আমাদের দরকার একটা হেল্পিং ভার্ব, মানে যে ভার্বটা আমাদের মেইন ভার্বকে হেল্প করবে বা সাহায্য করবে। থার্ড স্টেপে গিয়ে আমাদের দরকার একটা সাবজেক্ট, এই কোয়েশ্চেনটা কাকে নিয়ে। ফোর্থ এবং লাস্ট স্টেপে গিয়ে আমাদের দরকার একটা মেইন ভার্ব, যেটা আপনার সেন্টেন্সের বা প্রশ্নের মেইন আইডিয়াটা বা মেইন অ্যাকশনটাকে ডিনোট করছে। খেয়াল করে দেখবেন এই 4টা স্টেপ কিন্তু মাস্ট থাকতে হবে এবং এই সিকোয়েন্সেই থাকতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই সিকোয়েন্সটা কিন্তু খুবই প্রয়োজনীয় আর খুবই দরকার। এই সিকোয়েন্সটা মেনটেইন না হলে কিন্তু আপনার প্রশ্নটা হচ্ছে না। এখন আমরা দেখব যে কিভাবে এই সিকোয়েন্সটা ফলো করে আমরা অসংখ্য ইংলিশ প্রশ্ন গঠন করতে পারি। লেটস ওয়াচ। Where do you live? What do you study? Where do you live এর ক্ষেত্রে দেখেন, where আপনার কোয়েশ্চেন ওয়ার্ড, do আপনার হেল্পিং ভার্ব, you আপনার সাবজেক্ট, live হলো আপনার মেইন ভার্ব। প্যাটার্নটা কিন্তু একদমই সেম। অথবা what do you study? what হলো কোয়েশ্চেন ওয়ার্ড, do হলো হেল্পিং ভার্ব, you হলো সাবজেক্ট, study হলো মেইন ভার্ব। এই প্যাটার্নটা ফলো করে কিন্তু অনেক, মানে ম্যাক্সিমাম ইংলিশ প্রশ্নই কিন্তু এই প্যাটার্ন ফলো করে করা যায়। শুধুমাত্র একটা টাইপের ইংলিশ কোয়েশ্চেন এই প্যাটার্নটা থেকে একটু ভিন্ন হয়, যেটাতে আমরা কোয়েশ্চেন ওয়ার্ড ইউজ করা ছাড়াই কোয়েশ্চেনটা কনস্ট্রাক্ট করতে পারি। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক টু টিচ? আপনি কি পড়াতে পছন্দ করেন? ইয়েস, আই ডু। একটা সিম্পল ইয়েস দিয়ে কিন্তু প্রশ্নটা শেষ। অথবা আপনি বলতে পারেন, নো, আই ডোন্ট, আমার পড়াতে ভালো লাগে না। তখনও কিন্তু আপনি একটা সিম্পল নো দিয়ে প্রশ্নটা ক্লোজ করে দিতে পারছেন। সেখানে একটা হ্যাক বলে দেই, এই ধরনের প্রশ্ন যেগুলো ইয়েস অথবা নো দিয়ে ইজিলি অ্যান্সার করে ক্লোজ করে দেওয়া যায়, এগুলোকে আমরা ক্লোজড কোয়েশ্চেন বলি। সো এটার এক্স্যাক্ট একটা অপোজিট টাইপের প্রশ্ন আছে, সেটাকে আমরা কি বলি জানেন? এক্স্যাক্টলি, সেটাকে আমরা বলি ওপেন কোয়েশ্চেন। এই ওপেন কোয়েশ্চেনগুলো সিম্পল ইয়েস অর নো দিয়ে শেষ করা যায় না বা অ্যান্সার করা যায় না। যখনই আমরা এরকম প্রশ্ন করি যেগুলো ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করা যায় না, সেগুলোকে আমরা ওপেন কোয়েশ্চেন বলি। আর ওপেন কোয়েশ্চেন কিন্তু কনস্ট্রাক্ট করা হয় বা শুরু করা হয় আমাদের ওই যে কোয়েশ্চেন ওয়ার্ডস দিয়ে, যেমন when did you go to Thailand? where do you live? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনি ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করে রেখে দিতে পারবেন না, আপনাকে অল্প একটু ডিটেলস দিতে হবে। এই কারণে আমরা এগুলোকে ওপেন কোয়েশ্চেন বলি, কারণ এগুলো ইজিলি ক্লোজ
হয় না। আমি এখন আপনাদেরকে আরেকবার একটা জিনিস দেখাতে চাই যে কিভাবে আমরা এতগুলো এক্সাম্পল যে ডিসকাস করলাম প্রত্যেকটা তাও কিন্তু আমাদের একদম শুরুর যে 4টা স্টেপ আমরা ডিসকাস করেছিলাম সেই 4টা স্টেপই ফলো করে। ফর এক্সাম্পল, when did you visit Thailand? মানে আপনি কবে থাইল্যান্ড গিয়েছিলেন? when, question word। তারপরে থাকে আমাদের did, মানে আমাদের হেল্পিং ভার্ব, you আমাদের সাবজেক্ট মানে আপনি, এবং visit মানে হলো আমাদের মেইন ভার্ব, when did you visit। পুরো সিকোয়েন্সটা কিন্তু একদমই আমাদের সেই আগের স্ট্রাকচারটাই মতো। সো আপনি যদি ওই 4টা স্টেপ কোনোভাবে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ইংলিশে যত হাজার হাজার প্রশ্নই হোক না কেন সবগুলো করতে পারবেন। এখন আমরা ওপেন আর ক্লোজড প্রশ্ন ডিসকাস করলাম, কিন্তু এই প্রশ্নগুলোর আন্ডারে আরো ছোট ছোট কিছু ধরনের প্রশ্ন থাকে। আমরা এখন ওই প্রশ্নগুলো আলোচনা করব খুবই ফাস্ট। WH questions মানে যেই প্রশ্নগুলো WH দিয়ে শুরু হয়। ফর এক্সাম্পল, who are you going with? আপনি কার সঙ্গে যাচ্ছেন? What are you doing? মানে আপনি কি করছেন? Where are you going? মানে আপনি কোথায় যাচ্ছেন? খেয়াল করে দেখবেন প্রত্যেকটা প্রশ্ন এখনো কিন্তু আমাদের ওই 4টা স্টেপ ফলো করছে। আপনারা চাইলে এখনই কিন্তু সেটা টেস্ট করে দেখতে পারেন। সেকেন্ড টাইপের প্রশ্ন, how questions, যেই কোয়েশ্চেনগুলো how দিয়ে শুরু হয়। How are you doing? মানে আপনি কেমন আছেন? How are you going there? মানে আপনি কিভাবে সেখানে যাচ্ছেন? আবারও টেস্ট করে দেখেন ওই 4টা স্টেপ ফলো হয় নাকি। থার্ড যেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেই প্রশ্নের টাইপটা আমার ফেভারিট, আর এবং এই প্রশ্নটা নিয়ে কিন্তু সবার একটু একটু সমস্যা হয়। এই প্রশ্নের টাইপটাকে আমরা কি বলি জানেন? ট্যাগ কোয়েশ্চেন। ফেসবুকে যখন কেউ আপনাকে কোথাও ট্যাগ করে বা কোনো একটা পোস্টে ট্যাগ করে তখন সে মেইনলি আপনার থেকে কি চাচ্ছে? যে আপনি গিয়ে ওই পোস্টটা দেখবেন, ওই পোস্টে কমেন্ট করে ওকে জানাবেন যে ওই পোস্টটা নিয়ে আপনি কিরকম ফিল করেন বা ওই পোস্টটা নিয়ে আপনার মতামত কি, আপনার ওপিনিয়ন কি। ট্যাগ কোয়েশ্চেনও কিন্তু একদমই সেম। শুরুতে একটা ছোট সেন্টেন্স থাকে যেটা কিন্তু আসলে একটা প্রশ্ন না, লাস্টে একটা প্রশ্ন থাকে, দুটোকে কম্বাইন করে আমরা ট্যাগ কোয়েশ্চেন বানিয়ে দিই। আর ওই লাস্টের প্রশ্নটা থাকার কারণেই যে স্পিকার আপনাকে যে প্রশ্নটা করছে সে ওই প্রশ্নটা ঘুরিয়ে আপনার দিকে পাঠিয়ে দিচ্ছে বা আপনাকে ট্যাগ করে দিচ্ছে। ফর এক্সাম্পল, you're hungry, aren't you? you're hungry কিন্তু একটা স্টেটমেন্ট বা একটা সেন্টেন্স, এটা কিন্তু এখন একটা প্রশ্ন না। aren't you এটা কিন্তু গিয়ে একটা প্রশ্ন হয়ে গিয়েছে। সো you're hungry, aren't you সে প্রশ্নটা আপনার দিকে ঘুরিয়ে দিয়েছে। সো এখন আপনাকে প্রশ্নটার উত্তর দিতে হবে। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমরা সবাই অনেক বেশি ভয় পাই, কিন্তু খেয়াল করে দেখবেন এটা কিন্তু খুবই সহজ মনে রাখা। ফর এক্সাম্পল, একটা সেন্টেন্সকে কিভাবে 4 ধরনের ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি এবং ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে পারি সেটা আমরা দেখি। ফর এক্সাম্পল, আর ইউ কামিং টু দ্য পার্টি? আপনি কি পার্টিতে আসছেন? এই প্রশ্ন হলো ওই প্যাটার্নের প্রশ্ন যেই প্যাটার্নটা আমরা এতক্ষণ ধরে দেখে আসছি, সেই 4টা স্টেপ, রাইট? ওই 4টা স্টেপ ফলো করে এই প্রশ্নটা আমরা করেছি যে আর ইউ কামিং টু দ্য পার্টি। এটাকে যদি আমরা এখন একটা সেন্টেন্স বানিয়ে ফেলি তাহলে সেটা হবে ইউ আর কামিং টু দ্য পার্টি। এটা কিন্তু এখন আর প্রশ্ন না। এখন আমরা ফার্স্ট আর সেকেন্ডটাকে একটু কম্বাইন করে ফেললে এটা একটা ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে, দেখবেন। you're coming to the party, aren't you? সো এটা কিন্তু এখন একটা ট্যাগ কোয়েশ্চেন হয়ে গিয়েছে। সো এই আমরা কিছু ছোট ছোট চেঞ্জ করে কিন্তু একটা যেই এতক্ষণ আমরা একটা কমন প্রশ্নের ফরম্যাট দেখেছি সেটাকে একটা সেন্টেন্স বানিয়ে ফেললাম এবং ওই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে আবার একটা ট্যাগ কোয়েশ্চেন বানিয়ে ফেললাম। ইংলিশে কিন্তু প্রত্যেকটা ধরনের প্রশ্নে অনেক ডিটেলসে আলোচনা করা সম্ভব। আপনারা কি চান যে আমরা প্রত্যেকটা টাইপের প্রশ্ন আরো ডিপলি আলোচনা করি? তাহলে আমাকে জানিয়ে দেবেন এবং আমি সেটা ডেফিনেটলি ট্রাই করব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।